আমি যে টাকা কামাইছি সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছি। আপনি যে টাকা কামাইছেন সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি হবে? ওই টাকা কি আল্লাহর কাছে পৌঁছাবে? দুই টাকা কামাইছি সব খরচ করছি ইনকাম করে সেই টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন আর সেইটা আল্লাহর দরবারে কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, এইটা আপনি বলতে পারেন না। সাম্প্রতিক আপনাকে দেখা গেছে যে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়ছেন, গাড়ি ঠেকিয়ে আপনি নামাজ পড়ছেন এবং গাড়ির মধ্যে সেজদা দিচ্ছেন স্টিয়ারিংয়ের উপরে, সেটা আবার ছবি তুলছেন, ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে আপনি আবার ভাইরাল হয়ে গেছেন। এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ লোক দেখানো। আপনাকে মাঝে মধ্যে দেখা যায় যে আপনি মসজিদের মধ্যে মেম্বারের উপর দাঁড়িয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আপনারা অন্যায় করবেন না, সৎ পথে থাকেন, হালাল পথে থাকেন, হালাল উপার্জন করেন। এই যে মানুষকে দেওয়া বক্তব্য, এই বক্তব্য তো আপনার মুখে মানায় না, কারণ আপনি নিজেই তো সেই কাজটা করেন নাই। আমি যেটা করতে পারবো না সেটা তো আমি মানুষকে উপদেশ দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো যেটা তোমরা করো না সেটা মানুষকে কেন বলো? আমি যেটা করি না সেটা মানুষকে কেন বলবো? আজকে আপনি মেম্বারে দাঁড়িয়ে মানুষকে হকের পথে, সত্যের দিকে আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি তো নিজেই সত্যের পক্ষে নাই, হকের পক্ষে নাই। সুতরাং আপনার যে দাওয়াত, এ দাওয়াত তো আপনার কাজ নয়, এই দাওয়াতি কাজ আপনার নয়। এই দাওয়াতি কাজের জন্য আল্লাহ বিভিন্ন মানুষকে সেট করে রেখেছেন। বিশেষ করে আলেম ওলামা যারা আছে, মঞ্চের হোক, স্টেজের হোক, খতিব হোক, ইমাম হোক, যারাই হোক, এই কাজগুলি তাদের। আপনি নিজে দুর্নীতি করে, নিজে অন্যায় করে অন্যকে আপনি উপদেশ দিতে পারেন না। আবেদ আলী, সৈয়দ আবেদ আলী, তিনি পিএসসিতে প্রশ্ন ফাঁস করেন এবং সেখান থেকে কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নেন এবং সেখান থেকে তিনি আল্লাহর রাস্তায় সব খরচ করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যে আমি খরচ করব, এই টাকাটা অবশ্যই হালাল হতে হবে। কিন্তু আজকের সমাজের মানুষ দেখা যাচ্ছে যে আমি যে টাকাটা ইনকাম করি সেই টাকাটা আসলে কোন পথের টাকা, কোন পথ দিয়ে সেই টাকাটা আসছে, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আর সেটা আমি মাথায় না রেখে আমি আল্লাহর রাস্তায় যদি আমি খরচ করি, যদি কোটি টাকাও খরচ করি না কেন, আল্লাহর কাছে ওইটা গ্রহণযোগ্য হবে না, ওইটা কোনো রকমের গ্রান্টেড হবে না। কেন? কারণ সেইটা আমার সৎ পথ এবং হালাল পথের উপার্জন নয়, যার কারণে সেইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু এই যে সৈয়দ আবেদ আলী, তিনি ছিলেন পেশায় একজন কুলি, একজন ঢাকায়, তিনি হয়তো ক্ষুধার যন্ত্রণায় হোক, অভাবের তাড়না হোক, তিনি ঢাকায় গিয়ে প্রথমে তো তিনি কুলির কাজ করেন। কুলি থেকে তিনি যে কোনোভাবেই হোক তিনি গাড়ি চালক হিসাবে তিনি জয়েন হয়। তিনি একজন ড্রাইভার ছিলেন, পেশায় তিনি একজন ড্রাইভার। আর একজন ড্রাইভার হয়ে কি করে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, এটা অনেকটাই ভাবার বিষয়। আজকে এই যে পিএসসিতে শত শত যুবকের কাছ থেকে, হাজার হাজার মানুষের কাছ থেকে যে টাকাগুলি নিলেন, এই টাকাগুলি তো নিয়ে যে তাদেরকে চাকরি দিলেন, অনেকে অযোগ্য, তারা হয়তো ওই কাজের যোগ্য নয়, তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি সেই পথে তাদেরকে ঢুকিয়ে দিলেন, সেই পথে তারা চাকরি করে খাচ্ছে। তাহলে তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে টাকাটা দিলেন, যে টাকাটা নিলেন, সেই টাকাটা তারা অবশ্যই যে কোনো হালাতে হোক, ঋণ করে হোক, মানুষের কাছ থেকে চেয়ে হোক, বিভিন্ন ধান্দা করে হোক, তারা সেই টাকাটা আপনাকে দিছে। আর পাশাপাশি যারা যোগ্য ছেলে মেয়ে, তারা তো আসলে সেই চাকরিটা পেল না। এই যে এতগুলি মানুষের যে মনের একটা ক্ষোভ, যে আসলে আমরা ভালো হওয়া সত্ত্বেও আমরা আজকে এই চাকরিটা পেলাম না। কেন পেলাম না? কারণ আগেই সেটা আপনার সঙ্গে ডিল হয়ে গেছে। এই যে ডিল হলো আর কোটি কোটি টাকা আপনি অযোগ্যদের কাছ থেকে নিয়ে আপনি তাদেরকে চাকরি দিয়ে দিলেন। আজকে একটাবার চিন্তা করুন যে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, এদের কি বদদোয়া আপনার লাগবে না? এরা যদি দোয়া করে, এই দোয়াটা অবশ্যই আল্লাহর কাছে পৌঁছাবে, কারণ তারা ভালো
আর ভালোর মূল্যায়ন এই যুগে হলো না, যার কারণে তাদের দোয়া আল্লাহর কাছে 100তে 100ই কাজে লাগবে। আর আজকে আপনি এই যে টাকাগুলি কামাই করলেন, কামাই করে আপনি বিভিন্ন জায়গায় বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এটা সেটা, কুয়াকাটার সাবমেরিনা, হোটেল মোটেল ইত্যাদি ইত্যাদি, যেখানে যাবে সব এ টাকার আবেদ আলীর, ও টাকার আবেদ আলীর। আপনি একজন ড্রাইভার হয়ে এই 22,000 টাকা বেতনের চাকরি করে আপনি কত টাকা ইনকাম, আপনি কত টাকা জোগাতে পারবেন? 22,000 টাকা ইনকাম করে তো আসলে কয় টাকা জোগানো যায় সেটা কম বেশি সবাই ভালো জানে। এই যে কোটি কোটি টাকা যে আপনি হাতিয়ে নিয়েছেন, এই টাকার হিসাব, এই টাকার দায়ভার কে নেবে? আপনি বলেন যে আমি যে টাকা কামাইছি সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছি। আপনি যে টাকা কামাইছেন সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি হবে? ওই টাকা কি আল্লাহর কাছে পৌঁছাবে? আজকে তো তামাম পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, তারা অন্য অন্য ধর্মের মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের মানুষকে সাহায্য সহযোগিতা করছে। এর মানে তো এই নয় যে তারা জান্নাতি হয়ে যাবে, কারণ তাদের মধ্যে ইমানই নাই, কালেমাই নেই। আপনি অন্যায় সৎ পথে ইনকাম করে সেই টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন আর সেইটা আল্লাহর দরবারে কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, এইটা আপনি বলতে পারেন না। সাম্প্রতিক আপনাকে দেখা গেছে যে গাড়ির মধ্যে আপনি নামাজ পড়ছেন, গাড়ি ঠেকিয়ে আপনি নামাজ পড়ছেন এবং গাড়ির মধ্যে সেজদা দিচ্ছেন স্টিয়ারিংয়ের উপরে, সেটা আবার ছবি তুলছেন, ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে আপনি আবার ভাইরাল হয়ে গেছেন। এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ লোক দেখানো। আপনাকে মাঝে মধ্যে দেখা যায় যে আপনি মসজিদের মধ্যে মেম্বারের উপর দাঁড়িয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আপনারা অন্যায় করবেন না, সৎ পথে থাকেন, হালাল পথে থাকেন, হালাল উপার্জন করেন। এই যে মানুষকে দেওয়া বক্তব্য, এই বক্তব্য তো আপনার মুখে মানায় না, কারণ আপনি নিজেই তো সেই কাজটা করেন নাই। আমি যেটা করতে পারবো না সেটা তো আমি মানুষকে উপদেশ দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো যেটা তোমরা করো না সেটা মানুষকে কেন বলো? আমি যেটা করি না সেটা মানুষকে কেন বলবো? আজকে আপনি মেম্বারে দাঁড়িয়ে মানুষকে হকের পথে, সত্যের দিকে আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি তো নিজেই সত্যের পক্ষে নাই, হকের পক্ষে নাই। সুতরাং আপনার যে দাওয়াত, এ দাওয়াত তো আপনার কাজ নয়, এই দাওয়াতি কাজ আপনার নয়। এই দাওয়াতি কাজের জন্য আল্লাহ বিভিন্ন মানুষকে সেট করে রেখেছেন। বিশেষ করে আলেম ওলামা যারা আছে, মঞ্চের হোক, স্টেজের হোক, খতিব হোক, ইমাম হোক, যারাই হোক, এই কাজগুলি তাদের। আপনি নিজে দুর্নীতি করে, নিজে অন্যায় করে অন্যকে আপনি উপদেশ দিতে পারেন না। আর আজকে আরেকটা জিনিস দেখা গেল যে আপনি আদালতে মাথার টুপি খুলে আপনি মুখ ঢাকছেন, মাথার টুপি খুলে মুখ ঢেকে আপনি আদালত থেকে পাড়ি দিচ্ছেন, পাড়ি জমাচ্ছেন। তাহলে এই যে আপনার এত টাকা, এত পয়সা, আপনার এই যে এত ভালো ভালো কথা, মেম্বারের উপর দাঁড়িয়ে যে আপনার বক্তব্য, আসলে এই বক্তব্যগুলো কোথায় গেল? আজকে মানক্ষুণ্ণ হলো না আপনার? আর আপনি যে কোটি কোটি টাকা যে ইনকাম করলেন, এ টাকা তো আপনি আর একটাও ভোগ করতে পারবেন না, আত্মসাৎ করতে পারবেন না। সুতরাং আপনি যেটা করলেন সেটা তো ওইভাবেই চলে গেল। পক্ষান্তরে আপনি যে সম্মান কামিয়েছিলেন সে সম্মানটাও থাকলো না। আজকে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমি যতই ভালো হই না কেন, যদি আমার কাজ কর্মে ভালো না হয় তাহলে ওই ভালো নয়। আমার কাজে এবং কর্মে ভালো হতে হবে, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাজে কর্মের উপরেই তার ভাগ্যের উপরে নির্ধারণ করে দেয় যে আসলে তোমার ভাগ্যটা কতটুকু সুপ্রসন্ন হবে। সুতরাং আজকে এই যে আবেদ আলী, আসলে তার গুণ বা দোষ কোনোটাই আমি বলবো না, কারণ এই যে হাজার হাজার ছেলে মেয়ের কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে তাকে চাকরি দিয়েছেন, অথবা যারা যোগ্য মেধাবী তারা চাকরি না পেয়ে অযোগ্য যারা আছে তারা পাইলে, এই যে এদের অভিশাপ, এই যে তাদের যে একটা ক্ষোভ, এইটার হিসাব আপনি কি করে দিবেন? আর একটা বিষয় দেখতে পেলাম যে এই আবেদ আলী চাচা মিয়া, তিনি আসলে ড্রাইভার ছিলেন। এর আগে আপনারা দেখে থাকবেন যে বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান,
এই তাহসান খান তিনি শুধু কণ্ঠশিল্পী নয়, বরং তিনি নাটকও করে বেড়ান। টিভি সিরিয়ালে তার বিভিন্ন নাটক দেখা যায়। এই যে তাহসান, তিনিও কিন্তু বিসিএস ক্যাডারে ফার্স্ট হয়েছিলেন। কী জন্য হয়েছিলেন? তখনকার ওই সময়ে তার মা বড় পোস্টের দায়িত্ব ছিলেন, যার কারণে তিনি বিসিএসে ফার্স্ট হয়েছিলেন। তো আসলে প্রসঙ্গটা ওই দিকে নয়, তিনি বিসিএসে ফার্স্ট হয়েছেন এটা এখন গণযোগাযোগের মাধ্যমে উঠে এসেছে, তখন তো এই বিষয়গুলি হয় নাই। তো আসলে এই যে ড্রাইভার সাহেব, এই ড্রাইভার সাহেব থেকে আজকে নতুন নতুন কিছু তথ্য উদ্ঘাটন হচ্ছে, নতুন নতুন কিছু তথ্য মানুষের সামনে আসছে, যেটা মানুষ ইতিপূর্বে জানে নাই, ইতিপূর্বে জানাও সম্ভব হয় নাই। এই জন্য আজকে যে এই আবেদ আলী, এই যে চাচা, আজকে আমি বলবো যে আপনি এত কষ্ট করে যে অর্জিত সম্পদ, যে সম্পদ আপনি অর্জন করলেন, এই সম্পদ আপনি এখন ভোগ করতে পারবেন না। হায়রে জীবন, যেই জীবন মানুষের সামান্য যদি চোখটা বন্ধ হয়ে যায়, তাই মানুষের জীবনের জিন্দেগি শেষ। অথচ মানুষের পোশাক ধরে, টুপি পরে, দাড়ি রেখে, পাঞ্জাবি সবসময় ব্যবহার করে মানুষের আড়ালে যদি আমরা এই সমস্ত কর্মকাণ্ড করে থাকি, এটা আল্লাহর দরবারে